আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি শেখ হাসিনা সহ ১১ আসামিকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এর বাইরে অন্য মামলায় গ্রেফতার থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও ওই দিন হাজির করতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে এখন পর্যন্ত ১,৬৭৬টি অভিযোগ জমা পড়েছে। আওয়ামী লীগ শাসনামলের প্রায় ১৬ বছরে সংঘটিত এসব গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়ে তাকেই নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করেছে কমিশন। গুম হওয়া ব্যক্তি ও তার পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। ওইসব অভিযোগের ভিত্তিতে সোমবার ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গুমের মামলা করেন চিফ প্রসিকিউটর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। ১২ই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আসামিরা যতই শক্তিশালী হোক, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দায়ে তাদের বিচার হবেই। ২০২৫ সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, ৮ বছর ৯ বছর, স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে, কিছু জানে না। তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি ন্যায় বিচারের প্রথম ধাপ বলে মনে করছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় এখন আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল যা বাংলাদেশে, সেটার জন্য হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত ২টি মামলা হয়েছে। সোমবার করা গুমের মামলা ছাড়াও জুলাই আগস্টে গণহত্যার প্রথম মামলায় গত ১৭ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।